স্যার এই মুহূর্তে পরিস্থিতি কি সবংয়ে? খুব ভয়ঙ্কর। মোট কতগুলো গ্রাম এফেক্টেড? অল ওভার সবং ব্লকের গ্রামগুলো সব বরবাদ হয়ে গেছে, অল ওভার ব্লক। ওই একটা বিশেষ কোনো গ্রামের নাম বলতে পারবো না, সেটা আমার লক্ষ্যের বাইরে। সবংয়ের নামে এই সত্যি সবংয়ের বাইরে গেলে আলাদা কথা, ঢুকলেই সবংয়ের জল দেখলেই বোঝা যাবে যে সবংয়ের প্লাবিত। কতগুলো মানুষজন এই মুহূর্তে মানুষের সংখ্যা বলার খুব কষ্ট। এখন চলছে, কিছুক্ষণ পরে আমরা এলাকায় যাচ্ছি, মোটামুটি এখন প্রস্তুতি একটা নিচ্ছি কিভাবে কি করা যায়, কোন কোন জায়গায় খবর নিচ্ছি মানুষগুলোকে কিভাবে রেস্কিউ করা যায়। তার চেয়েও এখন সবচেয়ে বড় দাঁড়িয়েছে এই যে অবলা জীব, এই গোসম্পদ, এ কোথায় যাবে আমরা তো কোনো ভাবতেই পারছি না, মানে মাথায় ঢুকছে না কিছু। আমাদের সব আধিকারিকরা, ডিএম সাহেব আসবেন, এসডিও সাহেব আসবেন, ইরিগেশনের সব তারা মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এভাবে যদি হেভি রেনফল হয় ওনাদের কি করার আছে। যদি ওভারটপ মানে হয়, ওভার করে যদি মানে ফ্লো হয় মানে বাঁধগুলো, তাহলে এই দপ্তর কি করবে, কিছু করার নেই। এই মুহূর্তে শুধু তো গবাদি মানে মানুষ নয়, গবাদি পশু এফেক্টেড। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা আমাদের সরকারের সিদ্ধান্ত মোটামুটি, সরকার তো বলেই দিয়েছে যে আপনারা যেভাবে করুন, আমরা মোটামুটি দেখছি কি করা যায়। কালকে চিফ মিনিস্টারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমি মেসেজও করেছি, এখন যে সমস্যাটা ওই যে বিভিন্ন উঁচু জায়গা যেগুলো আছে বা যেগুলো স্কুল ফিস্কুলগুলো আছে ওগুলোতেই যাতে নিয়ে চলে আসে। মানুষ মোটামুটি আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সেভ করার জন্য, কিন্তু অবলা জীবকে কিছু করার নাই, তারা যাবে কোথায়। তাদের জন্য দেখা যাচ্ছে পলিথিন সেক্টর বিভিন্ন থেকে ডিএম এসডিও পাঠাচ্ছেন এবং ওনারা ফিজিক্যালিও আসছেন, দেখা যাক কি এবং শুকনা খাওয়ারের কি ব্যবস্থা করে তার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে। সরকারের তরফে কতগুলো ত্রাণ শিবির ইতিমধ্যে খোলা হয়েছে সবং জেলায়। ত্রাণ শিবির এই মুহূর্তে বলা যাবে যোগাযোগ তো বিচ্ছিন্ন সবংয়ের সঙ্গে, অতএব না এলাকা যাওয়া পর্যন্ত। এবং সমস্যা হচ্ছে একটা বিশেষ করে যে নৌকা নিয়ে বা জল জানলে আমরা চলে যাব, সে করার উপায় নেই। এই যে পানাটা এমন ভয়ঙ্কর আকার নিয়েছে, ওই যে নাগলকাটায় যে ব্রিজটা, সেটা মোটামুটি উড়ে চলে গেছে। সেটা অনেকে দোষ দিচ্ছে অনেকের উপরে, যারা পুরনো লোক ছিল, কিন্তু আদৌ ঠিক করে নয়। জলটা এত ওভারফ্লো হচ্ছে, সেটা কিন্তু নেচারাল কোর্সেই কিন্তু চলে গেছে, প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে, কাউকে দোষ দেওয়ার কোনো অবকাশ নেই। এবারে আমরা পলিটিক্যালি বলতে পারি আমার সরকার কিচ্ছু করেনি, আগের সরকার আমরা এই ফাটিয়ে দিচ্ছি, এটা বলতে পারা যায়। জানা যাচ্ছে যে এখানে ইতিমধ্যে দুজন মারা গেছে। হ্যাঁ, দুজন মারা গেছে। একটি বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্টলি, মোটামুটি তার তো একবার জল সামনেই, বাচ্চা খেলতে খেলতে স্লিপ করে গেছে, আউট। প্রায় 3 বছরের ছেলেটার নামটা হচ্ছে ভুলে যাচ্ছি, তখন রুমম নেই। ইতিমধ্যেই তাহলে দুজন মারা গেছে। আরেকজন মারা গেছেন, উনি কিন্তু মানে স্ট্রোক পেশেন্ট, উনি স্ট্রোকে সামনেই জলে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে। হ্যাঁ, তাই 100 আপনারা আজকে যাচ্ছেন এলাকা পরিদর্শন? এখনই যাচ্ছি, আমার এসডিও সাহেবরা সব চলে এসছেন, একটু অপেক্ষায় আছি, উনি এলেই চলে যাব। থানা এবং বিডিও সকলে আমরা রেডি। তো এখন লাস্ট প্রশ্ন, যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে এখনো প্রায় লাগাতার এইভাবে 2-3 দিন বৃষ্টি চলবে। আপনারা ভাবুন যে এটা আমরা হাজার কথা বললেও যে কথাটা বলবো মোটামুটি একটু চালাকি কথাবার্তা, কিন্তু প্রকৃতির উপরে কি লড়াই করে কেউ বাঁচতে পারে? অতএব সেই অবস্থাটাই হচ্ছে এখানে, এটা কাউকে দোষ দেওয়ার কোনো অবকাশ নেই। এখন অনেক রকম দোষ দিতেই পারে, তার ব্যাপার, তিনি হয়তো ভগবানের পরে হয়তো বা ভগবানের উপরে আছে, কিন্তু আমরা সেই জায়গায় না। আমরা কিন্তু প্রকৃতির উপরে প্রচন্ড আস্থাশীল, প্রচন্ড শ্রদ্ধাশীল। তিনি যদি মারবে আর তিনি যদি বাঁচবে, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং নেই এখন কিন্তু স্টিল টাইম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
मोर एक फोटो दिबा कोटे मोर एक फोटो दिबा कोटे अरे जरा ये कहाँ जगह का नाम क्या है? मालपाड़ तो अभी यहाँ पे की स्थिति क्या है अभी? तो बढ़िया हो गया, सब डूब गया है। ये आपका घर है? नहीं, हमारा रिलेटिव का घर है। हाँ। ये घर का स्थिति क्या है अभी? पूरा तो साथ तो डूब गया। आप लोग तो देख रहे हैं भैया, क्या बोलेगा। ये कितना दिन तक ये परिस्थिति है? हाँ? कितना दिन तक ये चल रहा है यहाँ के? ये चलता 8 दिन धर के चलता, 7-8 दिन चलता। गवर्नमेंट का तरफ से कोई? नहीं, कुछ नहीं आया था। आपका नाम? हमारा नाम है शेख अल्लाह रखा। जरा ये जगह का नाम क्या है? ये जगह मालपाड़ टीटा की सबंग। सब तो अभी यहाँ स्थिति क्या है? बहुत खराब स्थिति है। बहुत घर बाड़ी सब डूब गया है। घर में पानी उनी सब घुस गया है। घर का भीतर पानी घुस गया। पूरा घर के ऊपर पानी घुस गया है। तो ऊपर में कुछ लगा के है। कितना दिन तक स्थिति चल रही है? ये 7-8 दिन हो गया है। तो अभी कैसे चलेगा आप लोगों का? अभी कैसे चलेगा, जब खाना पीना भी बहुत मुश्किल से बना रहा है। ये तो घर रोड सब तो सब डूब गया है। आपका नाम? हमारा नाम शेख शफीक। हल्का हल्का जरा इस जगह का नाम क्या है? इस जगह का जो नाम है वो सातसाई है। सबंग। सबंग विधानसभा का 5 नंबर मंडल का जो सातसाई ग्राम पंचायत। ये तो पूरा की पूरा ही डूब चुका है। हाँ, वो तो डूब चुका है। घर बाड़ी। तो अभी स्थिति क्या है ये एरिया का? अभी का जो स्थिति है
हर आदमी को परेशानी में डूबा हुआ है, घर बाड़ी डूब चुका है, विद्युत भी नहीं है, पानी सबसे जो बड़ी समस्या है वो पानी, पीने का जो पानी होता है वो पानी नहीं मिल रहा है। वो क्या करे आदमी, खाने के लिए कुछ नहीं मिल रहा है, खाना भी पर्याप्त तो कहीं से भी कुछ दान धन नहीं आ रहा है, ठीक है जी। तो विद्युत या पानी का जो समस्या है बहुत सारा दिक्कत है। आप लोग रोड तो पूरा के पूरा डूब चुका है रोड। हाँ, तो आप लोग कितना के जाता है किस करके? यातायात जो करते हैं हम लोग, वो जो कला गाछ होता है ना, उसका लकड़ी डाल के जो कला मंदस हमारा गांव का जो हिसाब से बोलता है जो कला मंदस होता है, उसके ऊपर से लोग पानी 2-4 किलोमीटर दूर से पानी लेके आता है पीने के लिए, ठीक है। और गवर्नमेंट की तरफ से कोई नौ नहीं चल रहा है अभी तो गवर्नमेंट के समय कोई भी कुछ भी नहीं है, कुछ भी नहीं है, अभी तो कुछ नहीं मिल रहा है। हाँ, इस सरकार के अंदर कुछ तिरपल वगैरह आया है, अभी तक कुछ नहीं है, ऐसा कुछ नहीं है, जस्ट तिरपल वगैरह आया हुआ है। ठीक है, आपका नाम? मेरा नाम गौरू रिवेरा। আজকে অনেক গরম। সবচেয়ে সবংয়ের সাত সাইতে সবচেয়ে মনে হচ্ছে যে বেশি দুর্ভোগটা পাচ্ছে। এটাতে মানে একটা চাষ হয় আমাদের না, আর তো হয় না। সেগুলো সব চারা ছিল, বিল তলা ছিল, সব ঠিক করে খাওয়ার সংস্কার করতে হবে।